হ্যাঁ, মাছ ধোয়া শেষ। হ্যাঁ, মাছ ধোয়া শেষ। এই যে বন্ধুরা, আপনাদের দাদা মাত্র বাজার থেকে মাছ নিয়ে আসলো। একটা হচ্ছে কালবাউস আর একটা হচ্ছে সমুদ্রের হচ্ছে এক ধরনের পার্শে মাছ নাকি বাটা মাছ বলে, সমুদ্রের এক ধরনের। হ্যাঁ, তো এখন ভাবছি দেখি এই দুইটা থেকে কোনটা রান্না করা যায়। এখন কেটে ধুয়ে ফ্রেশ, এটা যখন যেরকম খাবো তখন সেরকম করবো, মানে কেটে ধুয়ে রান্না করব। কিন্তু দেখি কোন মাছটা আজকে রান্না করি, এটা রান্না করবো নাকি এটা রান্না করবো, কনফিউশন। বলো তুমি কোনটা খাবে? দুটাই খাবো। দুইটাই খাবে না? এখন দেখা যাক কোনটা। দুইটা খাইলে তো হবে না, সবকিছু বিবেচনা করে চলতে হবে। এই মাছটা একদম পুরোপুরি টান টান আমাদের অবস্থা। বাজার থেকে কচুরমুখী আনা হয়েছিল, তো কচুরমুখী দিয়ে আর কালবাউস মাছ দিয়ে রান্না করতেছি। আর আমার কচুরমুখীটা ভীষণ পছন্দ। কচুরমুখীর তরকারি হলে আর কিছু লাগবেই না। কচুরমুখীর ভিতরে আমি একটু টমেটো দিয়েছি, একটা আলু দিয়েছি, যেহেতু আপনাদের দাদা কচুরমুখী কতটা খাবে না খাবে আমি জানি না, এই জন্য ওর জন্য একটু আলু দিয়ে আমি রান্না করেছি। ঝোলটা দেখে কি মনে হচ্ছে, একদম লোভনীয় না? আর কি বলবো বন্ধুরা, খেতে যে কেমন হয়েছিল আপনাদেরকে বোঝাইতে পারবো না। এক কথায় অস্থির হয়েছিল। রান্নাটা যেমন কালার হয়েছে তেমন স্বাদ হয়েছে, আপনাদেরকে বোঝাইতেই পারবো না। তো আর রান্নাবান্না শেষ করে এখন খেতে বসে গেছি। এখন খাবারটা আমি কিন্তু রাগ করেই খাচ্ছি। বাসায় মাছের মাথা বা মাছের লেজা খাওয়ার মতো কোনো মানুষ নেই, কেউ খাবে না। সব মাছের পেটি আর মাছের দাগার অংশটুকুই সবাই খাবে। আর আমার ভাগে এই লেজা জোটে আর হচ্ছে মাছের এই মাথাটা জোটে। আমি যখন আগে বাবার বাসায় ছিলাম তখন মাছের মাথাটা খাওয়ার জন্য ঝামেলা করতাম, কিন্তু এখন বিরক্ত হয়ে গেছে মাছের মাথা খাইতে খাইতে। পুঁটি মাছ থেকে শুরু করে রুই মাছ, যে কোনো মাছের মাথা আমাকে একাই খাওয়া লাগে। আর বন্ধুরা, তরকারিটার কথা কি বলবো, মাংস আর কচুরমুখির তরকারিটা যদি রান্না করা হয় তবে মাংসটাকে সাইড করে কচুরমুখির তরকারিটা খাবো। আমার এতটাই ফেভারিট কচুরমুখির তরকারিটা। তো কথাবার্তা আপনাদের সাথে সবকিছু রান্না বান্না কথাবার্তা শেষ করে এখনই আমরা বের হব আমার ছেলের জন্মদিন উপলক্ষে। ওকে তো কোনো কিছু গিফট করা হয়নি, তো ভাবছি তাকে একটা কিছু কিনে দেব। আর এই গিফটটা সম্পূর্ণ আমার দিদি ওকে করলো, মানে ওর মা ওকে গিফট করেছে। তো দেখা যাক কি কি কিনে দিয়ে না দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। জান, ছেলের জন্মদিনের গিফট কিনতে যাচ্ছ, তা আমার সাথে নিয়ে যাচ্ছ, আমার কিছু দিবা না? হ্যাঁ, দিও তো, প্লিজ দিও। একটা বউ তোমার, আমি একটু দিও তো। মন, তুমি আমার সামনে আগে কথা দাও যে দিবা। দিবা না? দিবা তো, দিবা তো? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন একটা ভিডিও শুট করছিলাম, আমার পিছন দিয়ে চাচাটা যাচ্ছিল, তাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে চাচা যাচ্ছে। তো বলছে কোনো ব্যাপার না, চাচার তো ফেস দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা ভীষণ একটা সুন্দর জায়গায় আছি কিন্তু বন্ধুরা এখন। এই যে এই যে এই যে আমাকে কিনে দিবা না? কেন কেন, টাকা দাও, টাকা দাও। আর এই যে আপনি তো গাড়ি পাইছেন, আবার আপনার জামা, এগুলো আপনাকে কে দিচ্ছে? আপনার ঢাকার মা? তাহলে কে দিচ্ছে? বাবা না, বাবা সত্যি সত্যি ঢাকার মা দিচ্ছে এগুলো তোমাকে, গাড়ি আর জামা কাপড়। মামনি আর ভাবি তোমাকে কিছুই দেয়নি।